So on behalf of Parivaar and on behalf of our school, we welcome the Nanritam team for the teachers training purpose. Good morning, teachers. আমরা কিভাবে ইএফএ কাজটা গ্রাসরুটে আমরা ইমপ্লিমেন্ট করছি, কিভাবে কোন ধারাতে করছি, সেটাই আমরা জাস্ট আলোচনা করব। কারণ এখানে জাস্ট নলেজ শেয়ারিং, এখানে কোনো কিছু মানে আমরা যদি আপনাদের কাছ থেকে যদি নতুন কিছু শিখে যদি আমাদের ওখানে নিয়ে যেতে পারি, আর আমাদের দিক থেকে যদি কিছু ভালো লাগে, আপনারা যদি শিখে যদি বাচ্চাদের কিছু আরও কিছু ভালো ডেভেলপ যদি করা যায়, এটাই আমাদের মূলত আজকের সেশনের বা এই পর্বের আমাদের মেইন মূলত উদ্দেশ্য আর কি। আমরা যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে ক্লাসরুম কনস্টিটিউশন। আমরা সবাই ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়েছি, জানি। এবার আমরা যেহেতু টিচাররা ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, তো আমাদের ক্লাসরুমও ডেমোক্রেটিক। আমরা ক্লাসরুম কনস্টিটিউশন বানাবো, যেখানে আপনারা গ্রুপে বসবেন। আপনাদের মধ্যে ওই গ্রুপে কনসিডারিং একজন টিচার হবেন, বাকিরা স্টুডেন্ট। আপনারা নিজের ডিসিশন কে টিচার কে স্টুডেন্ট ওটা আপনারা নিজেরা ডিসাইড করবেন। গ্রুপ মেম্বার্সরা আপনারা একটা ক্লাসরুম কনস্টিটিউশন বানাবেন। 36টা টিচার্স আছে নাম্বার ওয়াইজ। 36 তো 38 তাহলে অ্যাটলিস্ট 6-5 এরকম করে ডিভাইড করে নিন। আপনারা নিজেরা গ্রুপ সার্কেলে বসুন। যেটা করতে হবে, ফর এক্সাম্পল আমি টিচার, তো আমি বললাম যে if I fail to give your copies back on Tuesday, I will do this. I will not give you homework this weekend. বাচ্চারা বললো if I fail to bring my homework, I will do 2 extra pages of maths. হ্যাঁ, একটা এক্সাম্পল সেটা হচ্ছে টিচার, আমার ক্লাসে আমি কনস্টিটিউশন করিয়েছিলাম, ওখানে টিচার বলছে মানে আমাকে ওরা বলেছে যে যদি আপনি ধরুন আমাদেরকে গেমস ক্লাসে নিয়ে যাচ্ছেন না বা আপনি আমাদের কোনো কথা শুনছেন না, তাহলে একটা করে চকলেট খাওয়াতে হবে সবাইকে। তো কোনো পানিশমেন্ট লিখি না, আমরা কনসিকুয়েন্স লিখি, এটা না হলে এটা করব। টিচারদের জন্যও পানিশমেন্ট থাকবে, এটা আমরা কথাই বলছি পানিশমেন্ট, কিন্তু লিখবো ভাষাটা কনসিকুয়েন্স। আর বাচ্চার জন্যও থাকবে, বাচ্চা যদি এই রুলসটা ফলো না করে, বাচ্চাই তো বানাচ্ছে, তাহলে বলতে পারবে না যে আপনি বলেছেন, কেন আমাকে বকছেন, তুমি তো বলেছিলে আমাকে বকতে, এটা আপনি দেখাতে পারবেন। তাই জন্য ক্লাসরুম কনস্টিটিউশন খুব ইউজফুল হয়। তো দিয়ে দেবো এক একজনকে। আচ্ছা, সবাই 1 2 3 4 5 করে বলছো। জাস্ট 6টা রুলস হবে। 2টো স্টুডেন্ট টু স্টুডেন্ট হবে, 2টো টিচার টু স্টুডেন্ট হবে, আর 2টো স্টুডেন্ট টু টিচার হবে। ঠিক আছে, 2টো করে 6টা কনসিকুয়েন্স থাকবে। এই যে এইভাবে দেখুন, একটা জায়গায় টিচার লিখবেন, যিনি টিচার তিনি এখানে সাইন করবেন, আর এখানে স্টুডেন্ট লিখবেন, বাচ্চারা সাইন করবেন। ঠিক আছে, ডু ডোন্টস এরকম ভাবেও লিখতে পারেন, একদম আপনাদের মতন করে করুন। মজাটা নতুন, এই জামাটা কিন্তু খুব সুন্দর লাগছে, রংটা। যদি ঝামেলা হয় তাহলে পানিশমেন্ট বা তাদের সঙ্গে বোঝানোর জন্য যে যার সঙ্গে ঝগড়া করবে, যে ঝগড়ায় সাফার করবে তাকে ওকে ঝগড়া করে দিতে হবে। আচ্ছা টিচার, স্টপ স্টপ স্টপ, হয়ে গেছে। এবার প্রত্যেকটা গ্রুপ থেকে যে কোনো একজন এখানে এসে প্রেজেন্ট করবেন পুরোটা। পিছন থেকেও তো চান্স দেওয়া হচ্ছে, সবসময় যদি আপনি সামনের বাচ্চাকে জিজ্ঞেস করেন। Please, students, do not talk. Okay, can you see the chart here? Can you see this? Okay, this is classroom constitution. There are 6 constitution. Okay, the first one is teacher to student. 6 rules. 6 rules, yes, 6 rules. First one is teachers to student. Number 1, if you don't do your homework, then you have to do double homework in the next step. Okay. Number 2 is if you are not attentive in the class, you have to teach in the class in the next step. Next is student to student. Number 1, if you take my stationery unasked, you have to make a toy for me with a mud or with something else. Number 2, do not disturb others. If you do, you have to be no talk policy for a day, for a whole day. Number 3 is student to teacher. Number 1, if you don't take us to toy room, you have to allow us to play in the class, I mean classroom.
Number 2, if we satisfy you with our lesson, you have to tell us a story. ওকে খুব That's ভালো it. হয়েছে আমার জাস্ট একটাই কোয়েশ্চেন যেটা স্টুডেন্টরা টিচারকে বলছে ইফ ইউ ডোন্ট টেক আস টু আ টয় রুম ইউ হ্যাভ টু অ্যালাউ আস টু প্লে ইন দ্য ক্লাস তারা তো প্রত্যেকটা ক্লাসেই বলবে জাস্ট বিকজ কনস্টিটিউশনে লেখা আছে যে ইউ উইল হ্যাভ টু টেক আস টু টয় রুম অর উই উইল প্লে ইন দ্য ক্লাস No, no, লুপহোল দেওয়া যাবে না যে আমি এটা for a particular class. বাট ইট ইজ নট একদিনের রিটেন জন্য। দেয়ার আপনি এটা লিখতে পারেন ইফ ইউ ডোন্ট টেক আস টু প্লে রুমের জায়গায় ইফ ইউ ডোন্ট টেক আস টু আওয়ার গেমস ক্লাস Okay, গেমস ক্লাসে okay. একটা অ্যালটেড টাইম আছে আমাদের জন্য তো সেই দিন মেবি গেমস টিচার অ্যাবসেন্ট সেই দিন ইউ উইল হ্যাভ টু টেক আস টু হ্যাঁ আ মানে টয় রুম ওটাই মিন করা হচ্ছে এখানে। মিন না লিখে দিতে হবে Okay, okay, sure, ঠিক sure. আছে ইফ উই স্যাটিসফাই উইথ আওয়ার লেসন স্যাটিসফাই মানে আমি তো টিচারকে স্যাটিসফাই করতে আসি না আমার লেসনকেও থিং দ্য পার্টিকুলার থিং ইজ ভেরি গুড কিন্তু লেখাটা এখানে দেখতে পাচ্ছি তো। ইফ উই লার্ন আওয়ার লেসনস অর ইফ উই ডু আওয়ার ওয়ার্ক অর ইফ উই স্কোর লাইক অ্যাভারেজ মার্কস বাচ্চাদের এক্সপেকটেশনও বাড়ছে না বাচ্চাকে আমি আলাদাও করছি না কারোর চোখে স্যাটিসফাই ওয়ার্ডটা আর আরেকটা আমি বলবো আনাউন্সড ওয়ার্ডটা না হ্যাঁ আনাস্টটা কি আমরা বলি Without telling us. হ্যাঁ or without taking my permission my stationery without you have to share your tiffin with me instead of share your tiffin with me or that we can do if you do you have to no talk two times the homework given ঠিক আছে but এটা। twice the homework given জাস্ট এটা তবে একই হোক। ঠিক আছে আর প্লিজ ক্ল্যাপ করুন ওনাদের জন্য গুড মর্নিং অল অফ আস আমাদের কনস্টিটিউশনগুলি হলো টিচার্স টু স্টুডেন্ট ফার্স্ট ওয়ান স্টুডেন্টরা যদি নির্দিষ্ট সময়ে ক্লাসরুমে উপস্থিত না হয় তাহলে ওই নির্দিষ্ট দিনে শ্রেণীকক্ষ পরিষ্কার করার তাদেরই দায়িত্ব নিতে হবে খুব ভালো ভেরি গুড Very good initiative. আচ্ছা সেকেন্ড রুল ইজ শ্রেণীকক্ষে যদি কোলাহল করে তাহলে প্রত্যেককে নাচ গান আবৃত্তি ইত্যাদি অ্যাক্টিভিটি কার্যাবলী করতে হবে Very good. এটা খুব ভালো। খুব ভালো। স্টুডেন্ট টু স্টুডেন্টস রুলস হচ্ছে যদি ছাত্রছাত্রীরা শ্রেণী পরিচালকের কথা না শোনে তাহলে তাদের ওই দিন শিক্ষকের ভূমিকা নিতে হবে একটা ইয়ে হলো এটা স্টুডেন্ট টু স্টুডেন্ট স্টুডেন্টের সাথে কেমন বিহেভ করবে স্টুডেন্টের সঙ্গে কিভাবে তাহলে বিহেভ এই যে করবে স্টুডেন্ট এটা তো এখানে চলে আসবে এইটা এখানে থাকবে এটা তো ক্লাসমেটের মধ্যে বিহেভিয়ারটা ভালো থাকা উচিত না মানে একটা বাচ্চা তো বাচ্চাকে বলতে পারে না যে তুমি বদমাশি করলে তোমাকে টিচারের জায়গাটা নিতে হবে আচ্ছা 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 ঠিক আছে। টিচারের ঠিক আছে ঠিক আছে তাছাড়া আচ্ছা যে- সেকেন্ড এটা রুল হচ্ছে যদি দুটো ছাত্রছাত্রী মারামারি করে তাহলে যে দোষী ছাত্রটিকে অন্য বাচ্চারা যারা পড়া করে আসেনি তাদের পড়া মুখস্থ করার দায়িত্বটা নিতে হবে এটাও হবে না এটা তো একটা টিচার বলতে পারে যে তুমি মারামারি করেছো তোমাকে এইটা করতে হবে বাচ্চাকে বলবে না জাস্ট একটু ঘুরিয়ে লিখলেন ইফ ইউ ফাইট উইথ ইওর ফ্রেন্ড তুমি যদি তোমার বন্ধুকে মারো কে দোষী আমি যদি আমার বন্ধুকে মারি আমি যদি আমার বন্ধুকে তাহলে আমি ওকে পড়াতে হেল্প করব হ্যাঁ মানে ল্যাঙ্গুয়েজটা ঘুরে গেছে মানে এমটা ঠিক হ্যাঁ, আছে কি exactly, এমটা হ্যাঁ, ঠিক আছে কি আচ্ছা ল্যাঙ্গুয়েজটা এবার হচ্ছে স্টুডেন্ট টু টিচার যদি টিচার সঠিক সময়ে ক্লাসরুমে না উপস্থিত হয় সেদিন টিচারকে আউটডোর ক্লাসরুমের অ্যারেঞ্জ করতে হবে বাচ্চারা সবসময়ই চাইবে না না আর প্রত্যেকদিন পড়া করে আসবো স্টুডেন্টরা তাহলে শিক্ষককে 5 মিনিট সাম্প্রতিক ঘটনাবলী অর্থাৎ জিকের উপর আলোচনা করতে হবে খুব ভালো আচ্ছা যদি ওরা পড়া করে খুব ভালো। Good morning, everyone. So we are Group 3, and we try to make something about the constitution of the class. Try to make that's why we are unable to finish it up. That's why I apologize for the first time at the very beginning. So let's start with the teachers to student. There is a problem in writing. So a student who disturb the classroom, he or she during the classroom, if a student continually speaks or disturb the classroom, so rules is that he need to speak a particular topic given by the teacher on that Okay. particular day. ওকে টিচার টু স্টুডেন্ট হ্যাঁ, yeah. টিচারের স্টুডেন্টের প্রতি কেমন বিহেভিয়ার বিকজ ইউ আর রাইটিং টিচার ইন দ্য বিগিনিং টিচার্স বিহেভিয়ার টুয়ার্ডস আ স্টুডেন্ট Second rule is that if a student didn't do his or her homework, then he or she have to do or must do
his or her না homework অ্যাকচুয়ালি for হয়েছে 10 কি times. ফার্স্ট এটা আমি কারেক্ট করিয়েছি কিন্তু আমি উপরেরটা মিস করে গেছি। এটা আসলে টিচার বলছে, মানে টিচার যদি কোনো ভুল করে তাহলে সে কি করবে, মানে আমি ক্লাসে অ্যাজ এ টিচার আই এম লেট ফর দ্য ক্লাস, আমি কি করব? আপনি পয়েন্টসগুলো ঠিক আছে কিন্তু এটা হতো মানে বাচ্চারা We are unable to টিচারকে get বলছে। you, হ্যাঁ right. ঠিক আছে। Next, student to student. When a student in a bench understand the lesson very well, it is his or her responsibility to make other student who are unable to understand or who understand very less. না স্যার, বাচ্চা a child will not go and ask the other child that whether you have understood the lesson or not. তো বাচ্চারা কি করে, in a classroom they fight with each other, they take away each other's things, they eat their tiffin without asking. তো এই সিনারিওতে কি করব, আমি আমার ফ্রেন্ডের টিফিনটা খেয়ে নিয়েছি, so what should I do? And before the class starts, that is their responsibility and that is their understanding that they need to make the classroom clean. If there is any garbage or Before every class, is it necessary? Though if it is, even if it is they will necessary, not, but they will not. this is the আর constitution. বাচ্চাকে এটা বলবে না স্যার, like the teacher can tell or the student will tell to teacher that before the class we will clean the class or else teacher can give us this punishment. All right. So last one, student to teacher. If there is only one, if all the students able to do their lesson or study well, then it is the responsibility or it is teacher's duty to tell them stories or you know. ঠিক আছে, very tight sir, very good. Teacher to student, if you fail to do homework, you have to do 5 pages of English handwriting. পয়েন্টটা খুব ভালো কিন্তু আবারও ভুল হয়েছে, টিচার কেমন বিহেভ করবে এখানে কিন্তু সেটা হচ্ছে না। Next, if you break the rules of the classroom, you have to give 5 chocolates to 5 students যদি রুল ব্রেক করে, টিচার যদি রুল ব্রেক করে and students. হবে না, কারণ টিচারের বিহেভিয়ার বলছি আবারও। আপনি লিখতে পারেন এখানে টিচার তো রুল ব্রেক করতেই পারে, টিচার ক্লাসরুমে পড়ে তাহলে টিচারকে 5টা চকলেট দিতে হবে বাচ্চাদের, এটা হতে পারে। কিন্তু যেহেতু আপনি লিখেছেন টিচার টু স্টুডেন্ট, তাহলে টিচারের বিহেভিয়ারের উপরেই এটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, নেক্সট। Next, student to student, if you break the rules, এটা রুলস অফ ক্লাসরুম you have to do 3 pages of maths. অফ ম্যাথস, ঠিক আছে কিন্তু আবারও স্টুডেন্ট, আমি তো একটা স্টুডেন্টকে বলতে পারে না যে তুমি ভুল করেছো তুমি আবার 3টে ম্যাথস বইয়ের পেজ করো না। তার মানে কি করতে হবে, এটা টিচার স্টুডেন্ট টু টিচার, মানে যদি স্টুডেন্টের যা বিহেভিয়ার তার অনুযায়ী টিচার কি স্টেপ নেয়, তো এটাও এইখানে বিলং হবে না, এই ক্যাটাগরিতে হবে। Teachers to student. হ্যাঁ, Next, if you take my tiffin without my permission, I will complain to the teacher. এটা খুব ভালো হয়েছে কিন্তু আই উইল কমপ্লেইন টু দ্য টিচার না বলে আপনি অন্য কিছু লিখতে পারেন। ইফ ইউ টেক মাই টিফিন দেন ইউ হ্যাভ টু ব্রিং ইউর মাই ফেভারিট টিফিন টুমরো, হয়ে গেল। ঠিক আছে, জাস্ট চেঞ্জ করে দেবেন। নেক্সট, Student to student, student to teacher. If you fail to give chocolates next day, you have to give 2 extra chocolates. সেটা কিসের কারণে? আর যদি সে কোনোদিন যদি চকলেট নিয়ে আসে তাহলে সেটা একটা সাপোজ হ্যাঁ, তো এখন তো সামার ভ্যাকেশন চলছে এখন ওদের, তো এমনি তো okay, next, if you don't go to playroom with us, you have to give one toy. আমরা ক্ল্যাপ তো করবো এই কারণে রুলসগুলো লেখা ডকুমেন্ট হিসেবে ঠিক Everybody should be presentable in the classroom. Otherwise, টিচার। student to teacher. Otherwise, he or she will read newspaper for 10 minutes. She will have to read. খুব ভালো, প্লিজ ক্ল্যাপ করুন। আচ্ছা, নেক্সট। Next, if I can't do the homework on time, he or she will perform the role of a teacher for 15 minutes in the classroom. Next, student to students. If I will disturb in the class, I will have to write the multiplication table for 5 times. আচ্ছা, ভেরি গুড। এবার ব্যাপারটা দেখুন, যেহেতু এটা হয়তো আপনি অন্য একটা গ্রেডের কথা ভেবে কোনো একটা পার্টিকুলার ক্লাসের কথা ভেবে লিখেছেন, তাহলে ইফ আই উইল ডিস্টার্ব মানে আমি টিচারকেও ডিস্টার্ব করতে পারি, স্টুডেন্টকেও ডিস্টার্ব করতে পারি।
যেহেতু এখানে স্টুডেন্ট আর স্টুডেন্টের বিহেভিয়ার, একটা স্টুডেন্টের আরেকটা স্টুডেন্টের প্রতি বিহেভিয়ার ওপরে আমরা রুলস লিখছি, তাহলে লিখবো ইফ আই ডিস্টার্ব মাই ফ্রেন্ডস, টিচাররা তাহলে আমার কি ফ্রেন্ডসকে যদি ডিস্টার্ব করে। তারপর Next, if I forget my stationaries, I will not talk to my friends for 15 minutes. আজকের সেশন খুবই ভালো, খুব ভালো। Next, if I fail to check the copy on time, I will tell a story. Teachers to students. ভেরি গুড। এটা বুঝতে পারলেন, যদি টিচার ফেল করে তাহলে স্টুডেন্টকে একটা story শোনাতে হবে, মানে কি টিচারের বিহেভিয়ারের উপর এটা একটা রুলস, ঠিক আছে? Next, if I will late, I will give 10 minutes play time. আচ্ছা, না টিচার যদি দেরি হয় ক্লাসে আসে তাহলে 10 10 মিনিট মিনিট ওদেরকেও মানে খেলা সময় দিতে। খুব ভালো, খুব ভালো। All of you have done exceptionally good work in this content. I was listening to all of you. One thing I'll ask you to keep in mind, whenever you are framing rules and regulations, whenever you are doing any task, please keep in mind that you have to contextualize it in our context. I mean, whatever rules you are setting, you have to understand that what context you are setting. Context যেন আমাদের কনটেক্সটে হয়, বিকজ ব্রিঙ্গিং টয়েস, আমি ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ব্রিঙ্গিং টয়েস, ডিস্ট্রিবিউটিং চকলেটস, ইজ ইট আমাদের কনটেক্সটে কি এগুলো লাগে? ইউ টেল মি, আই উইল নট আনসার। আসে কি এগুলো আমাদের কনটেক্সটে হয় কি? বা ডান্স আবৃত্তি ক্লাস এগুলো হয়তো হয় না, কিন্তু এগুলো আমাদের কনটেক্সটে হয় কি? ইউ টেল মি। নিউজ রিডিং হয়, but is it in the curriculum? নয় না, ফলে okay, so whenever you are framing anything, please remember this that কনস্টিটিউশনের সাথে আমাদের আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে ওয়ার্ড ওয়াল। ওটা আমরা এক্ষুনি টাঙিয়ে দেবো এই দেওয়ালটাতে, এটা তো ভরে গেছে, যে কোনো একটা দেওয়ালে আমরা একটা আর্ট পেপার টাঙিয়ে দেবো। ওয়ার্ড ওয়ালটা কী জিনিস আমি ডে ওয়ানেই বলে দিচ্ছি। আমাদের 4 দিন ওয়ার্কশপ আছে, আজকে, কালকে, তারপরে 2 দিন। আপনারা প্রত্যেক দিনের শেষে হোক, মাঝখানে কোনো ব্রেকে হোক, লাঞ্চ ব্রেকে হোক, আপনাদের যেই ওয়ার্ডটা আজকে শিখলেন, একটা কিছু নতুন শব্দ শিখলেন, মানে কি জানলেন আর কি, হয়তো আপনারা জানেন কিন্তু এইভাবে ইউজ করেন, একই শব্দ আমরা অন্যরকমভাবে ইউজ করছি। দেখুন, কনস্টিটিউশন শব্দটা আমরা জানতাম, খালি ইউজটা অন্যরকম করছি। তো এরকমই যে কোনো শব্দ যেটা আপনারা মনে করলেন আজকের ওয়ার্কশপে আপনার ক্লাসের জন্য হেল্পফুল হবে, এবং পরবর্তীকালে আপনি ক্লাসরুমে শেখাবেন, আপনারা শিখলেন নতুন জিনিস, সেই ওয়ার্ডটা পার্টিকুলারলি আপনারা ওই একটা আর্ট পেপার লাগানো হবে, ওয়ার্ড বল বলে লেখা হবে, ওখানে আপনি লিখে যাবেন প্রত্যেক দিন। কিন্তু আমি সবাইকে লিখতে বলছি, আজকে ভালো লাগলো, হয়তো নেক্সট দিন আরেকটা অন্য কোনো ওয়ার্ড লাগলো। এরকম হতেই পারে যে ডে 2তে আপনার কোনোটাই মনে হলো তো ঠিক আছে, জানা ছিল, আমরা নতুন পদ্ধতি শিখলাম, লিখলেন না। 3rd ডেতে আবার আপনার মনে হলো লিখবেন, একটা করে ওয়ার্ড লিখবেন। আপনি দিনের শেষে দেখবেন, দিনের শেষে তো আপনাদের কি দেখলেন অবজারভেশন, সেটা তো আমরা দেখেই বলবো। আপাতত এইটাই আমরা 4 দিনই করব।